হ্যালো ভিউয়ার্স, আমি দেবলীনা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেবলীনাস ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আবারও আমার একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের ব্লগটা হচ্ছে গণেশ চতুর্থী নিয়ে। মানে আমার বাড়িতে পেতলের গণেশ ঠাকুর আছে, তো সেই গণেশ ঠাকুরের পুজো দেওয়া হবে। আমার শরীরটা তো বেশি ভালো না, তাই জন্য এবার মানে ঘরোয়াভাবেই পুজোগুলো হচ্ছে, কারণ আমার শরীরের অসুস্থতার কারণে। তো মা কিভাবে গণেশ চতুর্থীটা পালন করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি কি আয়োজন করেছে, যে যতটা দরকার গণেশের জন্য সেই সব জিনিস আনা হয়েছে। তো অনেকেই দেখে ভাবতে পারো যে এটা হয়তো মাটির গণেশ, কিন্তু না, পেতলের গণেশ। পেতলের গণেশটাকে রং করা হয়েছে, আর গণেশটা অ্যান্টিকের, অনেক ভারী। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল দেবলীনাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে আমার সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো গণেশ পুজোটা কিভাবে করা হচ্ছে সবটাই শেয়ার করছি। তো মা স্নান টান করে বসে পড়েছে গণেশ পুজো দিতে। তো রান্না বান্না সব আগেই করে রেখেছে আমাদের জন্য। এদিকে চন্দন বেটে নিচ্ছে, আর এই পেতলের যে গণেশটা দেখো কি সুন্দর অঙ্গরাগ, মানে রং করানো হয়েছে। তো মা এখন জলের মধ্যে অগুরু, চন্দন, দুব্বা, বেলপাতা সব মিশিয়ে, ফুল টুল মিশিয়ে গণেশটাকে স্নান করানো হচ্ছে। কিছুদিন আগেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছিল। তো যাই হোক, গণেশকে স্নান করাচ্ছে। গণেশ চতুর্থী, তো এই গণেশ চতুর্থীটা মহারাষ্ট্রে খুব ভালোভাবে পালন করা হয়। আমাদের কলকাতাতেও অনেক বড় বড় গণেশ হয় আর কি, পালন করা হয়। গণেশের জন্মদিন আজকে। তো মা এখানে গণেশ ঠাকুরকে চান করিয়ে ভালো করে গাটা মুছিয়ে নিচ্ছে। আজকে গণপতি বাবার জন্মদিন বলে কথা। বাজার থেকে বাবা কি নিয়ে এসছে দেখো, বাবা আর মা মিলে গেছিল বাজারে। তো এদিকে দেখো আসনটা কিভাবে পাততে হয়। আতপ চাল, আতপ চাল, দুব্ব আর ফুল দিয়ে আসনটা পেতে নেবে। আর অবশ্যই তোমরা লাল কাপড়েই গণেশকে বসাবে। লাল মানে জল চকির ওপরে লাল কাপড় পেতে তোমরা গণেশ ঠাকুরকে বসাবে। আর গণেশ ঠাকুরের প্রিয় জিনিস হচ্ছে সিঁদুর, লাল ফুল, লাল চন্দন। সাদা চন্দনও আছে আমাদের বাড়িতে, লালও আছে। তো লাল চন্দনটা দিয়ে গণেশের পুজো করা হয়। তো মা সেভাবে জোকার দিয়ে পেতে নিয়েছে গণেশটাকে। তো চলো কেমন লাগছে এই গণপতি বাপ্পাকে, আর কি কি ফুলের মালা সব এনেছে সব শেয়ার করছি। আর মার হাতটা, আঙুলটা ওখানে কেটে গেছে, তাই জন্য। আর আমাদের সিংহাসনে রয়েছে অনেক ঠাকুর। তো দেখো বন্ধুরা, চন্দন, লাল চন্দন দিয়ে গণেশকে পরাতে হয়, তাই মালা এনেছে মা বাজার থেকে রজনীগন্ধার। তো রজনীগন্ধা মালা পরিয়ে নিল গণেশকে। আর কি কি করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। রজনীগন্ধা আর গোলাপের মালা আর পদ্ম ফুলও কিন্তু গণেশের খুব প্রিয়। তো গোপাল পুজোর দিন, যেদিনকে জন্মাষ্টমী ছিল, সেদিনকেও পদ্ম আনা হয়েছিল, আজকেও আনা হয়েছে। তো এই দেখো পদ্ম ফুল খুব সুন্দর, প্রিয় গণেশের, মা এনেছে বাজার থেকে। তো কেমন হয়েছে পদ্ম ফুলের মালা, পদ্ম ফুলটা আর এই রজনীগন্ধার মালা আর গাঁদা ফুলের মালা এনেছিল। আর জন্মাষ্টমীতে গোলাপও এনেছিল। তো চলো কেমন লাগছে এই পেতলের গণেশ কমেন্টের মাধ্যমে জানাবে। আর কারা কারা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করো বাড়িতে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই বছর আমার শরীর ভালো না, তোমাদের তো বললামই, আয়োজনটা খুব ছোট করেই করেছে, কিন্তু আগের বার অনেক বড় করে করেছিল। আমার শরীরটা ঠিক হলে পরের বছর আবার বড় করে হবে। তো গণেশকে পইতে দিতেই হয়, পইতের 9টা প্যাচ থাকে, তো সেইটাও কিনেছে মা। আরও কি কি কিনেছে দেখতেই পাচ্ছ, পইতে পরিয়ে নেবে এখন চন্দন দিয়ে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। करता दुख हरता
আর এই গণেশ পুজোয় লাগে পান, সুপরি, হলুদ, পৈতে, কাঁচা টাকা। কারণ পান দুপাশে দুটো পান আর দুপাশে দুটো সুপরি থাকে, মানে গণেশ বাবার বউ ঋদ্ধি আর সিদ্ধি, তো তাদের উদ্দেশ্য করে এই পান আর সুপুরি দেওয়া হয়। তো মা পান পেতে নিয়েছে, সুপুরিও বাঁধবো। দিকে আমার গোপালও আছে, সেজে গুজে বসে রয়েছে, লক্ষ্মী আছে, শিব আছে, সরস্বতী আছে সিংহাসনে। আর বাড়িতে তো শিব মন্দির আছে, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম আমি, সেটা আরেকদিন দেখিয়ে দেবো। এই দেখো দুটো বউ গণেশের ঋদ্ধি আর সিদ্ধি, তাদের নামে পান সুপুরি দেওয়া হলো দুপাশে, আর মাঝখানে গণেশজি থাকবে। তো মা এদিকে আম সরা দিয়ে ঘট পেতে নিচ্ছে, যে যেরমভাবে পাতে। ঘট পাতার নিয়ম তো আমার ব্লগে অনেক দেখেছো তোমরা, তাই আর নতুন করে কিছু করলাম। গাছের চেরি আর গাছের মৌসুম্বি আছে, তো মা বললাম না ঘরোয়াভাবেই পুজো করছে এবছর, তাই সে যতটা মানে করা দরকার করেছে এবছর শরীর খারাপের মধ্যে। তারপরে আর কি করবে, তো বেলপাতা, আমসরা মানে আমের পল্লব, পান, সুপুরি, কলা, দুব্বও দিয়েছে। তো দুব্ব তো গণেশ পুজোয় লাগেই, লাল চন্দন, লাল ফুল, লাল দুব্ব, পান এসব লাগে। তো যাই হোক দুব্ব গণেশকে দিতেই হয়, দুব্বর মালা দিতে হয়, তো মা সেটাও দেবে। তো চলো सर्वांगी सुंदर सिंदूराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस जाऊं मैं तू आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना जय देव তো দেখলেই গণেশ পুজোর চতুর্থী চলাকালীনই ঘট পেতে নেওয়া হলো। আর চতুর্থী দুপুর 2:14 পর্যন্ত ছিল, তার আগে ঘট পেতে পুজো দিয়েছে আর কি মা। তো চলো, আর গণেশ পুজোয় লাল চন্দন, লাল সিঁদুর লাগে, সেই জন্য মা লাল জবা দিয়ে নিচ্ছে। তোমরা তো সবাই জানোই গণেশের কি প্রিয়, আর খাবারের মধ্যে প্রিয় হচ্ছে লাড্ডু, মোদক, এই দুটো দিতেই হবে, সেগুলোও দিয়েছে। सर्वांगी सुंदर सिंदूराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस जाऊं मैं तू आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन का। তো এইখানে দেখো পান সুপুরি 11টাও দিতে পারো বা 7টা 5টা দিতে পারো, তো যার টুলে যতটা জায়গা আসবে সেভাবে দিতে পারো। আর মা এখানে দেখো 5 রকমের না 7 রকমের ফল নিয়েছে। আপেল, কলা, আপেল, শসা, নাশপাতি, আঙুর ফলের সাথে গাছের চেরি, মৌসুম্বি, আরও যা যা দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, সব বাজার থেকে কিনেছে। আর মৌসুম্বিটা চেরিটা গাছে হয়েছিল। তো যাই হোক, এই গোটা ফল দেওয়ার নিয়ম আছে গণেশ পুজোয়, সব পুজোয় মোটামুটি দেয়। তো গোটা ফলও দেবে, কেটেও দেবে ফল, আর লাড্ডু মোদক দেবে, কাজুর বরফি দেবে। তো চলো ভিডিওটা কেমন লাগছে দেখে জানিও। এই দেখো এখন সব গুছাচ্ছে মা। আর কারা কারা মোদক খেয়েছো গণেশ চতুর্থীতে? মোদক হচ্ছে গণেশের মেন খাবার, গণেশজির খুব প্রিয় মোদক। আর লাড্ডু আর কাজু বরফিও আনা হয়েছে। তো এখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে রেখেছে, মানে প্রদীপ আর ধূপকাঠি, কর্পূরও জ্বালাবে, সবই জ্বালাবে এখানে। আর গণেশ পুজোয় বন্ধুরা দুব্ব তো লাগেই, কারণ গণেশের খুব প্রিয় জিনিস লাড্ডু, মোদক,
দুব্ব, লাল চন্দন আর সিঁদুর আর লাল ফুল। তো এগুলো তো তোমরা জানোই। তো কেমন লাগছে এই গণেশ ঠাকুরটাকে, পেতলের গণেশ ঠাকুরটাকে রং করানো হয়েছে, অঙ্গরাগ করানো হয়েছে আর কি, তোমরা তো জানোই। তো মা এখন দুব্ব দিয়ে মালা করছে। এবার মালাটা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এবছর মা ছোট করে গণেশ পুজো দিল, আগের বছর অনেক বড় করে দিয়েছিল, কারণ আমার শরীরটা ভালো না, আমার পেছনে অনেক সময় লাগে, মানে কি করবো আর কি, তোমরা তো বুঝতেই পারছো, কিছু করার নেই। তো যাই হোক, এর মধ্যেও মা নিজে সব কিছু করেছে। তো কার কার বাড়িতে গণেশ পুজো হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে, আর গণেশ চতুর্থী কারা কারা করো সেটাও জানাবে। তো মা বাজারে গেছিলো যেদিনকে গণেশ পুজো, তোমাদের তো বললাম এই আয়োজন হয়েছে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এদিকে মা লাড্ডু গুছাচ্ছে, পেতলের না সরি কাঁসার থালার মধ্যে লাড্ডু গুছাচ্ছে। এবার একে একে সব ঠাকুরের জন্য যেগুলো আনা হয়েছে সেই খাবারগুলো গুছাবে, তারপরে নিবেদন করলে প্রসাদ হবে। তো এগুলো আগে নিবেদন করুক, তারপরেই বলবো প্রসাদ হয়েছে, তার আগে তো বলা যাবে না। চল। दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम नम गणपते नमः। ओ देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम नम गणपते नमः। सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাজুর বরফিটাকে গোছানো হচ্ছে, আর হলুদ হলুদ ওগুলো মোদক, গণেশজির খুব প্রিয় লাড্ডু আর মোদক, তাই মোদকও দেওয়া হচ্ছে। এগুলো গোছানোর পরে মা এখন ফল কাটতে বসবে, সেই ভিডিওটাও তোমাদের সাথে ক্লিপিংসটাও শেয়ার করলাম, চলো দেখে নাও। মা এখানে ফলের মধ্যে এনেছে আম, শসা, আপেল, আঙুর ফল, লেবু, পেয়ারা। दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम नम गणपते नमः। তার মধ্যে মার আঙুলটাও কেটে গেছে, সেই নিয়ে পুজো করতে তো হবেই, যেহেতু পেতলের ঠাকুর প্রতি বছর করতে হয়। সব সিংহাসনে যত ঠাকুর আছে সবই তো পেতলের, লক্ষ্মী ঠাকুর পেতলের, গণেশ, শিব, সরস্বতী সব পেতলের, তো সব পুজোই করতে হয়। আর শিব মন্দিরটা তো তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি, সেটাও বছরে একবার পুজো দিতে হয়, মানে বছরে একবার বাৎসরিক পুজো হয়। এছাড়াও শিবরাত্রি, নীল পুজো, শ্রাবণ মাস এইসবও করা হয়। তো চলো, মা এখানে ন্যাশপাতি কাটছে, শসা কাটলো, আম কাটলো। তো কেমন লাগলো আমার এই ছোটোখাটো গণেশ চতুর্থীর ব্লগ, আর কারা কারা বাড়িতে গণেশ চতুর্থীর পুজো দিয়েছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি দূরে এগোতে পারবো না। এখন মা সব নিবেদন করছে ফুল দিয়ে, আর গণেশ পুজোর কী কী নিয়ম সবই তো তোমাদের আগে বললামই, কিন্তু এখন আর বেশি কিছু বলছি না। তোমরা দেখো কীভাবে পুজোটা করছে মা। सर्वांगी सुंदर सिंदूराची कंठी सलके बाल मुक्ता फळाची। जय देव जय देव। तेरा ही नाम पुकारूं मैं, साथ तेरा बस जाऊं मैं। तू आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना, मेरी बिगड़ी बनाना। जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति। दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। देवा हो देवा गणेशा लंबोदर गणेशा। তো তোমরা দেখলে মা প্রথমে ধূপকাঠি দিয়ে আরতি করলো, তারপরে প্রদীপ, তারপরে কর্পূর। আমাদের যেহেতু ঘরের মিস্ত্রির কাজ হচ্ছে, নতুন ঘর হচ্ছে, তাই জন্য পঞ্চপ্রদীপটা আর বের করা হয়নি, আর অনেক কাঁসার বাসন আছে সেগুলো বের করা হয়নি।
যেগুলো বাইরে ছিল সেগুলো দিয়ে পুজো করেছে। কর্পূর দিলে ঘরটা শুদ্ধ হয়। আর ওদিকে মা গোটা 7 ফল দিয়েছে, কিন্তু তোমরা দেখো সিংহাসনের উপরে গোটা 7 ফল দিয়েছে আর কাটাও ফল দিয়েছে। তো এই দেখো গোটা 7 ফল দিয়ে একটু আরতি করে নিল গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে। তো এই কর্পূর, প্রদীপ আর ধূপকাঠি এগুলোই জ্বালাতে হয়, এগুলো জ্বালিয়েছে। তো চলো, কর্পূরটার কাজ তো তোমাদের বলেই দিলাম, তোমরাও চেষ্টা করবে। জলশঙ্খ দিয়ে আরতি করছে। এদিকে মার গণেশ পুজো হয়ে গেছে। এখন দেখো সিংহাসনে আরও ঠাকুর আছে, তাদেরকেও ভোগ নিবেদন করে দেবে লাড্ডু দিয়ে। তো সিংহাসনে আমার গোপালজিও আছে, ওই দেখো গোপাল বসে আছে। লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা হয় আমার বাড়ির নিয়ম এটা, প্রতি বৃহস্পতিবার। আমার কেন, সবার বাড়িতেই নিয়ম। আর বছরে একটা করে লক্ষ্মী পুজো বড় করে দেওয়া হয় কোজাগরী পূর্ণিমায়, মানে দুর্গা পুজোর পরের যে পূর্ণিমাটা আসে সেই পূর্ণিমায়। তো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দেয় আর ঘট পাতে সবাই দেয়, এটা যত হিন্দু বাড়ি আছে। আমিও আমার বাড়িতে দিই, মাও দেয়। তো দেখো সরস্বতী ঠাকুরটাও পেতলের, ওটাও দিয়েছে। শিব ঠাকুর, গোপাল, লক্ষ্মী, মা কালী সবাইকে ভোগ নিবেদন করে দিল। আর গণেশজির কোনো কিছুতেই তুলসী পাতা দিতে নেই, তাই মা দেয়নি। দুব্য দিতে হয়, ফুল দিতে হয়, বেলপাতা দিতে হয়, সেগুলো দিয়েছে। এই যে আমাদের সিংহাসনের পেতলের ঠাকুর সব তোমাদেরকে দেখিয়ে নিলাম, আর সিংহাসনটাও দেখালাম। আর যেহেতু মিস্ত্রি কাজ করছে, ঘর বাড়ির ধুলো পরিষ্কার করলেও ধুলো থাকে, তাই জন্য মা ছোটোভাবে এবছর দিল। তো পরের বছর যখন দেবে গণেশ পুজো তোমাদেরকে দেখাবো। আর এই ঘরটা তো অনেক পুরনো, তোমরা জানো। তো চলো, ভিডিওটা আশা করি তোমাদের ছোটোখাটো ব্লগ, বেশি বড় করতে পারিনি। আর সকাল থেকে মা কী রান্না করছে সেটাও দেখাতে পারিনি। তো এইটুখানি তোমাদেরকে বলার ছিল। আর এই গণেশ চতুর্থীটা মা এখন শঙ্খ বাজিয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পেলে। এই ঘরোয়াভাবে পুজো দিল মা, ঘট পেতেই পুজো দিয়েছে, পদ্ম ফুল দিয়েছে, পান সুপুরি দিতে হয়, 7টা 11টা এরকম দিয়েছে টুলে, দুব্য, ধান, ফুলের মালা সব দিয়ে পুজো দিয়েছে। ঘরোয়াভাবেই পুজো দিয়েছে, দেখিয়ে দিলাম তোমাদের। এই যে পুজোর প্রসাদগুলো, কাজু বরফি, লাড্ডু, মোদক সব। আর এই যে সাজানোটা কেমন হয়েছে মার, কমেন্টের মাধ্যমে জানাবে। তো এভাবেই ঘরোয়া পুজো হলো এবছর। যাক, পুজোটা তো হয়েছে, নিয়মকানুন নিয়ে, তো এটাই হচ্ছে বড় কথা। তো গণেশ চতুর্থীটা অনেক আগে চলে গেছিলো, তোমাদের ভিডিওটা শেয়ার করা হয়নি, ইচ্ছে করছিল না আর কি। ইদানিং শরীরটা ভালো না, তো তাই জন্য। তো আজকে এডিট করলাম, এডিট করে তোমাদেরকে ভয়েস ওভারটা দিয়ে তোমাদের সামনে ভিডিওটা আনলাম। তো কিছু মনে করো না। এই যে আমি এখন বসে রয়েছি, আজকে প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই।